নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা হচ্ছে থোরের ঘন্ট। এটা করতে কিন্তু কোনো মশলাই লাগে না, আর এটা করে নেওয়া খুবই সহজ, আর করতে সময়ও খুব কম লাগে। তো আসুন বন্ধুরা, দেখে নিই ঝটপট এই থোরের ঘন্ট রেসিপিটা। থোর কাটার পদ্ধতিটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমেই থোরের যে খোলাটা থাকে সেটাকে খুলে ফেলে দিচ্ছি। তারপরে যে উপরের লেয়ারটা থাকে সেটা ছুরির সাহায্যে কেটে ফেলছি। দেখুন, ছুরির সাহায্যে পুরো থোরটা থেকে আমি ফেলে দিলাম লেয়ারটা। এইভাবে আপনারা ফেলে দেবেন। তারপরে এগুলোকে গোল গোল স্লাইস করে কাটতে হয়। একটা করে স্লাইস কেটে নিচ্ছি, আর তার মধ্যে যে একটা সুতোর মতো আঁশ থাকে সেটাকে এক আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা একটা করে স্লাইস কাটতে হবে, এবং প্রতিটা স্লাইসের পরই আঙ্গুলের সাহায্যে এই সুতোর মতো যে আঁশগুলো থাকে সেগুলোকে আঙ্গুলে খুলে নিতে হবে। এইভাবেই থোরটা কাটতে হয়। এই আঁশগুলো থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আঁশগুলোকে অবশ্যই ফেলতে হবে। কাটার সময় এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এইভাবেই প্রথমে গোল গোল করে রিংগুলোকে কেটে নিচ্ছি। তারপরে এর মধ্যে থেকে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কাটা হচ্ছে। সেই লম্বাগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে, বক্স বক্স করে। একদম মিহি করে কাটতে হবে। যত মিহি করে কাটবেন রান্নাটাও তত ভালো হবে, এবং খুব সহজে এটা নরম হয়ে আসবে। এইভাবেই প্রসেসে আপনারা কাটবেন। আপনারা অবশ্যই ভিডিওটাকে ফলো করবেন কাটার সময়। আমি দুটো মিডিয়াম সাইজের থোর নিয়েছি, সেটাকে একদম মিহি করে প্রথমে কেটে নিয়েছি। একদম মিহি করে কেটে নেবেন, তাহলে থোরটা খুব সুন্দর রান্না হয়। এরপরে কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, সেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষে তেলও রান্নাটা করতে পারেন। আমি দুটো শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে। কালো সর্ষেটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে আসলে, ফোড়নের গন্ধটা বেরিয়ে আসলে থোরটা দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন এবং 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই দুটো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি, যাতে নুন আর হলুদটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। সেই জন্য খুব ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে নাড়া হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আবার নেড়ে নিচ্ছি। খুব ভালো করে আবার নেড়ে নিতে হবে, যাতে এটা খুব ভালো করে মজে আসে। নরম হয়ে আসলেই তখন বুঝতে পারবেন। আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আবার নেড়ে নিচ্ছি। দেখুন, থোরটা একদম নরম হয়ে এসছে এবং পরিমাণটাও অনেকটা কমে গেছে। আবার এটা থেকেই বোঝা যাচ্ছে থোরটা রান্নাটা অনেকটা হয়ে এসছে। এরপরে 1 চামচ চিনি এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু মশলা এর মধ্যে দিতে হয় না, একদমই মশলা লাগে না। এই মশলা ছাড়া এই থোরের রেসিপিটা কিন্তু খুবই টেস্টি। থোরের ঘন্ট সঙ্গে থাকলে নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে। তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা। খুবই টেস্টি একটি রেসিপি এবং একটি ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির প্রথম আপডেট আপনারা পান। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। থোর খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।